আপনি আপনার বাইকটি এলপিজিতে কনভার্সন করেছেন, সে সম্পর্কে আপনার মতামত এবং অভিজ্ঞতা কি, সেটা সম্পর্কে আমরা একটু আসলে জানতে চাচ্ছি। আল্লাহর রহমতে ভালোই মাইলেজ পাইছি। ওনাদের মোটামুটি যা বলছিল যে মাইলেজ ঠিকই থাকবে, তো আমি তেলেও যেরকম মাইলেজ ছিল আমি এলপিজিতেও ঠিক তেমনই মাইলেজ পাইতেছি। শুধুমাত্র এলপিজিটার দাম কম হওয়াতে আমার খরচটাও অর্ধেকে নেমে আসছে। মাশাল্লাহ ভালোই সার্ভিস পাচ্ছি। তো অনেকেই বলে যে এই এলপিজি করানোর পরে গাড়ির টান ঠিক মতো ওঠে না, মানে আগের মতো আর চলে না, তো সে সম্পর্কে আপনি কি বলবেন? না, আমি কোনো পার্থক্য পাই না। আমার এলপিজিতেও তেমনই টান উঠতেছে যেমনটা আমার তেলে উঠতো। আমি হাইওয়েতে চালাই, প্রতিদিনই প্রায় 80-90 কিলো চালাই, তাতে আমার টানের কোনো আমি হেরফের এখনো বুঝতেছি না, কোনো পার্থক্যই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে। এখন এই যে তেল আর গ্যাসের মধ্যে মানে দামে আর মানে পার্থক্য কেমন, কিরকম? আপনার 1 লিটার, আমার যেহেতু এটা পেট্রোলে চালাইতাম আগে, পেট্রোল আমার 121 টাকা নিত, সেখানে আমার এলপিজি নিচ্ছে শুধু 86 টাকা, 66 টাকা, 66 টাকা সামথিং। তাতে আমার দেখা যাইতেছে আমার আগে 500 টাকার তেলে 200 কিলো যাইতো, এখন আমার 280 টাকার এলপিজিতে 200 কিলো যাইতেছে। তাতে আমার প্রায় 220 টাকার মতো, আমার 500 টাকার মধ্যে সাশ্রয় হইতেছে। আচ্ছা ভাইয়া, যারা এখনো এলপিজি ব্যবহার করে নাই তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন। আমার মনে হয় যারা এলপিজি, যাদের হাতের নাগালে আছে, যাদের পাম্প বা স্টেশন হাতের কাছে আছে, তারা খুব সহজেই এলপিজিটা করে নিলে অনেক সাশ্রয়ী হইতে পারে। এবং এলপিজিতে চালাইলে কোনো তফাৎ হয় না, তেলের সাথে এলপির সাথে কোনো পার্থক্য নাই, শুধু আমি দামটা আরও বরঞ্চ খরচটা অর্ধেক কমাতে পারতেছি। তো যাদের সুযোগ আছে, সুযোগ সুবিধা বুঝে এলপিজিটা করে নেওয়াই আমার মনে হয় ভালো। ধন্যবাদ মেসার্স জান্নাত ট্রেডার্সকে এত সুন্দর একটা সার্ভিস আমাদের টাঙ্গাইলে নিয়ে আসার জন্য।